আশেকারা মিল্লত মজহব জুদাস, আশেকারা মিল্লত মজহব খুদাস। হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীরা জান্নাতের নাজ ও নেয়ামতের মধ্যে থাকবে। এমন সময় আমার আল্লাহ জান্নাতি বান্দাদেরকে ডাক দিয়া বলবেন, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি, ও আমার গোলামেরা, তোমাদেরকে সালাম। আমার আল্লাহর মধুওয়ালা আওয়াজ শুনিয়া সমস্ত জান্নাতীরা উপরের দিকে তাকাবে, বলবে কোন জায়গা থেকে এত সুন্দর আওয়াজ আসতেছে। সমস্ত জান্নাতীরা উপরে তাকানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দারা রে, আমি তোমাদের সাথে যে সমস্ত ওয়াদা করেছি রে বান্দা, সব কিছু তোমরা ঠিক মতো পাইছনি। আমি আল্লাহ জান্নাতে প্রাসাদের ওয়াদা করেছি, আমি আল্লাহ জান্নাতের নাজ ও নেয়ামতের ওয়াদা করেছি, সব কিছু ঠিকঠাক মতো পাইছনি রে বান্দা। কারণ দুনিয়ার জীবনে অনেক কষ্ট করছো রে বান্দা, এখন আর কষ্ট করা লাগবে না রে বান্দা। জান্নাতীদের মধ্যে এক গ্রুপ বলবে, আল্লাহ আপনি যা ওয়াদা করেছেন সব পাইছি। কিন্তু আরেক গ্রুপ বান্দা আছে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের পাগল বান্দা, যারা আমার আল্লাহকে সারা কিছুই বুঝে না। তু জান্নাতরা বনে কা বক্স মানে বদরা বদু জুখবুর, মগর আজা মুরা বাশদ তামান্নায়ে লিকায়ে দোস্ত। ওই বান্দারা বলবে, আল্লাহ জান্নাতের নাজ ও নেয়ামত সব কিছু পাইলাম, কিন্তু আজও পর্যন্ত আপনাকে তো দেখলাম না গো আল্লাহ। ইসি আহজারি সে মকসুদ ক্যা হ্যায়, ইসি আহজারি से मकसूद क्या है, लिकाए खुदा है, রেজায়ে খুদা है। আল্লাহ গো আজও পর্যন্ত তো আপনাকে দেখলাম না গো আল্লাহ। আমার আল্লাহ বলবেন, চলো আমাকে দেখানোর নেয়ামত তোমাদেরকে দান করে দে। হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম বুঝান, বাবারে আমাদের মালিক হলেন আল্লাহ, আমাদের খাওয়ান যিনি তিনি কে? এই জোরে বলেন, আমাদেরকে খাওয়ান যিনি তিনি কে? জীবন দান করার মালিক যিনি তিনি কে? পালতা হে বীজ কো মিট্টি কি তারিকি মে কোন দরিয়াও কি মৌজু সে উঠাতা হে সাহাব। দুনিয়ার মানুষ কত বাহাদুরি করে, কত বিজ্ঞানী কত বাহাদুরি করে, আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী একটা চাউল পর্যন্ত বানাইতে পারে নাই, ঠিক না বেঠি? আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী একটা গাছ পর্যন্ত জন্ম দিতে পারে নাই, একটা তরুলতা পর্যন্ত জন্ম দিতে পারে নাই। বাহাদুরি একমাত্র যার হবে তিনি কে? আমার আল্লাহ ছাড়া কারো বাহাদুরি করার কোনো অধিকার নাই, কারণ সমস্ত ক্ষমতা একমাত্র আমার আল্লাহর। আল্লামা ইকবাল বলেন, পালতা হে বীজ কো মিট্টি কি তারিকি মে কোন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা শুধুমাত্র বীজটাকে বপন করে দাও। গাছ লাগানোর সময় শুধুমাত্র বীজটাকে, বান্দার কাজ হলো মাটির মধ্যে দিয়ে দেওয়া, কিন্তু ওই বীজকে পচাইয়া প্রসেস করিয়া সেই জায়গা থেকে গাছ বের করেন যিনি তিনি কে? আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। বান্দারে, চাষাবাদ তুমি বান্দা করো না, চাষাবাদ আমি আল্লাহ নিজে করি। কেমন মোহাব্বত করি তুই বান্দাকে আমি আল্লাহ। বান্দা সাগরের দিকে তাকায়া দেখ, এই সাগর থেকে বাষ্প উঠে, সেই বাষ্প আমি আল্লাহ আসমান পর্যন্ত নিয়ে যাই, সেই আসমানের মধ্যে সেই বাষ্পগুলোকে ছড়ায়া দেই, ছড়ায়া দেওয়ার পরে সেই জায়গা থেকে আমি আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করি। এই বৃষ্টি জমিনের মধ্যে দেই, সেই জমিন থেকে বিভিন্ন জায়গায় পানি যায়, সেই জায়গা থেকে তুই বান্দার খাবারের ব্যবস্থা আমি করে দে। এক লোকমা খাবার আসতে যে কত রকম অবস্থা, আমার আর আপনার তো সেই ব্যাপারে কোনো ধারণাও। হাজারো মাখলুকের খেদমত, এই একটা চাউল আপনার কাছে আনা পর্যন্ত আল্লাহ ব্যবস্থা করে দিছে। কিনলাম আর চলে আসলো না,
এত সহজে আসে না। এজন্য মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি লেখেন, আবরবাদ মাহ খুরশিদ, আবরবাদ মাহ খুরশিদ ও ফলক দরকারে আন তাতুনানে বকফআরি ও বগফলত নখুরি। ও বান্দা, কতদিন গাফলতি আর উদাসীনতার মধ্যে থাকবা? আমার মালিককে ভুলিয়া কতদিন থাকবা? কতদিন আর আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করে থাকবা? কতদিন আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে আলাদা থাকবা রে বান্দা? আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া তোমার কোনো গতি নাই রে বান্দা। কার পিছনে ঘুরতেছো? কার পিছনে যাও? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। আমি আল্লাহ কারীম। কে তোমাকে ধোকায় ফেললো রে বান্দা? কে তোমাকে ধোকায় ফেললো? বান্দারে, আমি যে তোরে বড় মহাব্বত করি রে বান্দা। দুনিয়ার মানুষ আসামি তালাশ করে শাস্তি দেওয়ার জন্য, আমি আল্লাহ তোকে ডাকি আয় আয়। বাজ আ হর আছে হস্তি, বাজ আ हर आच हस्ती बाज आ कर काफिरो कबरो बुतपुरुस्ती बाज आ। ও বান্দা, ফিরে আয়। তুই কাফের, তারপরও ফিরে আয় রে বান্দা। তুই গুনাহগার, তারপরও ফিরে আয় রে বান্দা। নবী বলেন, ইন্নাল্লাহা তাআলা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইলি লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন্নাহার লিয়াতুবা মুসিউল লাইল। আল্লাহ তার কুদরতি হাত দুইখানা দিনের বেলা এইভাবে বিছাইয়া আমার আল্লাহ ডাকেন আর বলেন, রাতের বেলা গুনাহ করেছ রে বান্দা, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোরে মাফ করে দিব। ও বান্দা, আমি যে তোরে বড় মহাব্বত করি, তোরে বড় ভালোবাসি। কত ভালোবাসা নিয়া আমি আল্লাহ তোকে বানাইছি, কত আদর করে যে আমি আল্লাহ তোকে বানাইছি রে বান্দা। কার পিছনে যাও? কার পিছনে? আল্লাহ আবরবাদ মাহ খুরশিদ ফলক দরকার আন তাতুনানে বকফআরি ওয়া বগফলত নখুরি। মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি বলেন, বান্দা, তোমার সামনে একটা রুটি আর এক লোকমা খাবার যে আসে, জানো নি এই খাবারের পিছনে আসমান, এই খাবারের পিছনে সূর্য, এই খাবারের পিছনে চন্দ্র, এই খাবারের পিছনে নদী নালা পাহাড় পর্বত সব কিছু, সবাই মিলে এক লোকমা খাবার তোমাকে দেওয়ার জন্য চেষ্টা করে, আর সবাই মিলে এক লোকমা খাবার তোমার সামনে পৌঁছায়া দেয়, আর তুমি বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলিয়া থাকো। কেমন মায়ার খোদা, কেমন মায়ার খোদা। তো এই জন্য নবীজি বলেন, ইন্না লিল্লাহি তাআলা ফি আইয়ামি তাহরিকুম নাফাহাত। বছরের সময়গুলোর মধ্যে বিশেষ বিশেষ কিছু সময় আছে, যেই সময়গুলোতে আল্লাহ বিশেষ নজর দান করেন। ওই বিশেষ মুহূর্তে যদি কোনো বান্দা শুধু আল্লাহকে বিশ্বাসের সাথে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ ওই টাইমে বান্দাকে মাফ করে দেন। এক চশমে জাদান গাফেলা যা শাহ নবাসি, শায়দ কে নিগাহে কুনাদা গাহ নবাসি। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে এই উম্মতের বিশেষ সম্পর্ক। কেমন সম্পর্ক? কি যে পাইলাম সেটা তো বুঝি না, কি যে পাইলাম সেটা তো বুঝি না। এই উম্মতের সাথে আমার আল্লাহর বিশেষ সম্পর্ক আছে। এই কারণে এই উম্মতকে আল্লাহ এত বেশি দেন। আল্লাহ ইত্তেসালে বেতাকাইয়ুফ বেকিয়াস ইস্তেসালে
বেতাকাইয়ুফ বেকিয়াস হাসতে রব্বুন নাস রাবা জানে নাস। বিশেষ সম্পর্ক, আর বিশেষ সম্পর্ক আর ক্ষমতার বলে যখন দেয় তখন অনেক অনেক বাড়াইয়া দান করে। বলেন সুবহানাল্লাহ।